হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি এসেছি তোমাদের কাছে পালং শাকের রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো এর জন্য আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করে এই পালং শাকের রেসিপিটি তৈরি করছি। তো দেখো, পালং শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে কেটে নিয়েছি। পালং শাক কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে বালি থাকবে। আর নিয়েছি এখানে দুটো আলু আর একটা বেগুন, সেটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি আর নিয়েছি এই বড়িগুলো। এগুলো হচ্ছে ডালের বড়ি। তোমরা এই বড়িও নিতে পারো, এছাড়া আরেক রকম বড়ি পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো বড়িগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেব বড়িগুলো। তো দেখো, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বড়িগুলো ভেজে সামান্য তেল বেঁচেছিল, তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব বেগুন। বেগুনগুলো আমি ভেজে নেব ভালো করে। আমার আলু আর বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। বন্ধুরা, এই শীতকালে পালং শাক খাওয়ার মজাই কিন্তু আলাদা। অনেক রকমেরই শাক পাওয়া যায়, তার মধ্যে পালং শাকটা আমার মনে হয় একটু অন্য রকমেরই স্বাদের। তো এই শাক অনেকভাবেই খাওয়া যায়। তো আমি এটা রান্না করছি এক প্রসেসে, অনেকেই অনেক রকম প্রসেসে করে। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে করে একবার বাড়িতে শাক রান্না করে দেখবে কেমন লাগে খেতে। তো নাড়াচাড়া করে নিয়েছি, তার মধ্যে প্রয়োজন মতো আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়াতে শাকগুলো আমার গলে গেছে, দেখো। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি শাকগুলোকে কড়াই থেকে ঢেলে রাখবো। আর এদিকে নিয়ে নিয়েছি 1 চামচ জিরা আর কয়েক টুকরো আদা। এই দুটো আমি ভালো করে বেটে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণেই আমি তেল দিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর যেই আদা আর জিরাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নেব।
মশলা আমার ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি দিয়ে দিলাম জল, খুব বেশি জল দেব না। এবার যে জলটা দিয়ে দিলাম তার মধ্যে আমি যে শাকগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো সব ঢেলে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এটা ভেঙেও দেওয়া যায়, গোটাও দেওয়া যায়, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা দিও। আমাদের গোটাই পছন্দ করে সবাই, তাই আমি গোটা দিয়েছি। দিয়ে ভালো করে বড়িগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, যেন বড়িগুলো ঝোলে ভিজে নরম হয়ে যায়। পালং শাকের এই সবজিতে খুব বেশি কিন্তু ঝোল থাকে না। ঝোল ফুটে গেছে আমার, সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি নামিয়ে নেব। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অল বাটন প্রেস করে দিও বন্ধুরা। তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আগামী দিনে আনবো তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আজকে তাহলে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।